নমস্কার বন্ধুরা, তিথিস কিচেনে সবাইকে স্বাগতম। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আজকে তোমাদের রুই মাছের মাথা দিয়ে মুড়িঘণ্ট রান্না করে দেখাবো। চলো এবার দেখে আসি। প্রথমে আমি রুই মাছের মাথা ভালোভাবে ধুয়ে নিয়েছি, আলুও কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। সাথে লাগবে পোলাও চাল পরিমাণ মতো। দেখো বন্ধুরা, পোলাও চালও আমি ধুয়ে নিয়েছি। মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া তোমরা তোমাদের পরিমাণ মতো দেবে। ফোড়নের জন্য জিরে আর তেজপাতা নিয়েছি, আর কাঁচা লঙ্কা বাটা, জিরে গরম মশলা বাটা নিয়েছি। চলো এবার রান্না করতে চলে যাই। আমি কড়াইতে তেলটা গরম হলে আলু দিয়ে আলু ভেজে নেব। সাথে একটু লবণ আর হলুদ দিয়ে দেব। বন্ধুরা, সবাইকে যদি সাপোর্ট না করি তাহলে কেউই এগিয়ে যেতে পারবো না। তাই চলো আমরা সবাই সবার পাশে থাকি আর সবাইকে সাপোর্ট করি। আর তোমরা ভিডিও দেখার সময় ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, আর কমেন্ট অবশ্যই করো, যাতে আমি সেই কমেন্ট দেখে তোমাদের পরিবারে যেয়ে দেখে ভালোবাসা দিয়ে আসতে পারি। দেখো বন্ধুরা, আলু ভাজা হয়ে গেছে, এখন তুলে নেব। সেই তেলেই রান্নাটা করব। তেজপাতা আর জিরে ফোড়ন দিয়ে দিলাম। এটা ভাজা হয়ে গেলে তারপরে রুই মাছের মাথা দিয়ে কিছুক্ষণ ভেজে নেব। বন্ধুরা, তোমরা কে কে এভাবে রুই মাছের মাথা দিয়ে মুড়িঘণ্ট রান্না করে খেতে পছন্দ করো আমাকে জানিও। দেখো বন্ধুরা, উল্টিয়ে পাল্টিয়ে আমি মাছের মাথাটা ভেজে নেব। ভেজে নিয়ে তারপরে মশলা দিয়ে কষিয়ে নেব। এই মুড়িঘণ্টটা দিয়ে পোলাওর সাথে খেতে আমার খুবই ভালো লাগে, ভাত দিয়েও ভালো লাগে। তোমরা তোমাদের পছন্দ মতো যে কোনো কিছু দিয়ে খেতে পারবে। দেখো আমি পোলাও চাল দিয়ে দিলাম। পোলাও চাল দিয়ে তারপর আবারও একটু নেড়ে চেড়ে নেব। নেড়ে চেড়ে একটু ভেজে নেব। দেখো বন্ধুরা, আমার মাছের মাথাটাও ভাজা হয়ে গেছে, তাই আমি পোলাও চাল দিয়ে দিলাম। এখন বাটা মশলা দিয়ে দেব, আর হলুদ গুঁড়া, মরিচের গুঁড়োও দিয়ে দিয়েছি। বাটা মশলা, কাঁচা লঙ্কা, জিরে গরম মশলা বাটা আছে। এখন একটু জল দিয়ে দিলাম যাতে নিচে না লেগে যায়। সাথে স্বাদ মতো লবণ। বন্ধুরা, তোমরা তোমাদের পছন্দ মতো জাল দেবে। আমি আমার পরিমাণ মতো দিয়ে দিয়েছি। এখন ভালোভাবে নেড়েচেড়ে কষিয়ে নেব। তোমরা যত ভালোভাবে কষাবে ততই ভালো লাগবে। এখন ভেজে রাখা আলু দিয়ে দিলাম। আলু দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে কষিয়ে নেব। তোমরা শুধু শুকনা লঙ্কাটা দিয়েও করতে পারো, আমি সাথে একটু কাঁচা মরিচ বাটা দিয়েছি। আর একটু জল দিয়ে নেড়েচেড়ে কষিয়ে নিলাম। বন্ধুরা, ভেজে নিলে বেশিক্ষণ লাগে না রান্নাটা করতে। আলুটা ভেজে নিলে তো অর্ধেক সেদ্ধ আগেই হয়ে যায়। আর এই মুড়িঘণ্টটা খেতে খুবই ভালো লাগে। দেখো বন্ধুরা, দেখতে কত লোভনীয় হয়েছে, খেতেও ভালো হয়েছিল। আমি তো রুই মাছ আনলেই মাথাটা মুড়িঘণ্টর জন্য রেখে দিই, যাতে পরে এর মুড়িঘণ্ট রান্না করে খেতে পারি। দেখো বন্ধুরা, পরিমাণ মতো আমি জল দিয়ে দিয়েছি। একটু সেদ্ধ হয়ে গেলে দেখো বন্ধুরা, আমার মুড়িঘণ্ট রান্নাটা শেষ। দেখো বন্ধুরা, দেখতে কত লোভনীয় হয়েছে, খেতেও খুব সুস্বাদু হয়েছিল। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে